রহমানির রহিম। আজ ফেসবুকে একটা সুন্দর লেখা পেলাম, আর সুন্দর জিনিস পড়ার ইচ্ছা কার না হয়। তবে বিষয়টা এত সুন্দর যে এই বিষয়টা শেয়ার করার ইচ্ছা আমি দমিয়ে রাখতে পারিনি। তাই এই শব্দের মাঝেও আমি বারান্দায় বসে এটা রেকর্ড করা শুরু করেছি। লেখাটা শাহরিয়ার আহমেদ সাদিব নামে এক ভাইয়ের। 29 জানুয়ারি লিখেছিলেন। আমি মাঝে মাঝে ভাবি, আমি যদি আবারও আর্লি 20s-এ ফিরে যেতে পারতাম, তাহলে এখন পর্যন্ত আমার যা অভিজ্ঞতা হয়েছে সে আলোকে আমি কি করতাম। এক, আমি খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করতাম, একদম ঠিক সূর্য ওঠার আগে। ফজরের নামাজের পর কিছুক্ষণ চুপচাপ প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতাম। নিস্তব্ধতা একটা অসাধারণ জিনিস। আপনি কখনো কাপ্তাই লেকের ঠিক মাঝখানে একদম সন্ধ্যায় 5 মিনিট চুপচাপ বসেছিলেন? এই অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করেন। অসাধারণ একটা ব্যাপার। 2, আমি খুব সিরিয়াস ক্যারিয়ার প্ল্যান করতাম না। ব্যবসা করতাম, চাকরি করতাম। সোজা কথায় যেটা ভালো লাগতো সেটা করতাম। বোঝার চেষ্টা করতাম আমার ব্যক্তিত্ব পছন্দের সাথে ঠিক কোন ব্যাপারগুলো যায়। আমি মিড-20s-এ যে সিদ্ধান্ত নিতাম আমার ঠিক কোন রাস্তায় আগানো উচিত। 3, আমি অবশ্যই এমন কোনো কাজ করতাম যেটাতে প্রচুর মানুষের সাথে 1-to-1 কথা বলতে হয়, বিশেষ করে সেলসের কাজ। আমি ক্লাস 7-8-এ থেকে আমাদের পাঞ্জাবির শোরুমে শখ করে বসতাম, বিশেষ করে রোজার সময় যখন প্রচুর মানুষ পাঞ্জাবি কিনতে আসতো। মানুষের সাথে মিশে কথা বলে আপনি যা শিখতে পারবেন সেটা পৃথিবীর কোনো কিছু আপনাকে শেখাতে পারবে না। আর সেলসের কাজ অলওয়েজ রিওয়ার্ডিং। আপনার যদি বিক্রি করার মতো দক্ষতা থাকে, তাহলে আপনার জন্য পৃথিবীর যে কোনো দেশে চাকরি বা ক্যারিয়ার অপরচুনিটি আছে। এই একটা স্কিল জীবনেও কোনো দিন কোনো এআই খেয়ে দিতে পারবে না। 4, আমি অনেক ঘুরতাম, নতুন নতুন জায়গায় এক্সপিরিয়েন্স নিতাম। বিভিন্ন অঞ্চলের মানুষ কীভাবে ভাবে, কীভাবে চিন্তা করে সেগুলো বোঝার চেষ্টা করতাম। আমি দেখেছি ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল, নোয়াখালী প্রতিটা জায়গার মানুষ ভিন্নভাবে ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। আপনি এই জায়গাগুলোতে না গেলে, তাদের সাথে না মিশলে চিন্তার এই পার্থক্য বুঝতে পারবেন না। 5, আমি মিডল 20s-এ দেশের বাইরে যেতাম অন্তত 2 বছরের জন্য। সেটা হতে পারে লেখাপড়ার জন্য, চাকরির বা ব্যবসার জন্য। নিজের কমফোর্ট জোন ছেড়ে দেশে যাওয়া, নিজে নিজে সব কিছু ম্যানেজ করতে শেখা, এটা একটা মানুষের ম্যাচিউরিটি অনেক দূর আগায় দেয়। পাশাপাশি আপনাকে পুরো জীবনে ভিন্নভাবে উপলব্ধি করার সুযোগ দেয়। 6, আমি নামাজের ব্যাপারে আরও অনেক যত্নবান হতাম। নামাজকে দায়িত্ব মনে করে উপভোগ করা শিখতাম। স্রষ্টার সাথে কীভাবে নিজের যোগাযোগটাকে আরও বাড়ানো যায় সে চেষ্টা করতাম। 7, প্রচুর পরিমাণে বই পড়তাম। সায়েন্স, আর্টস, ফিকশন, হিস্ট্রি, রিলিজিয়ন কোনো কিছু বাদ দিতাম না। প্রতিদিন অন্তত 20 পেজ পড়া নিজের উপর ফরজ করে নিতাম। 8, এক্সারসাইজ এবং ফিজিক্যাল ফিটনেসকে নিজের উপর ফরজ করে নিতাম। আমি একটা সময় প্রচুর ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলা বাদ দেয়া আমার জন্য অন্যতম একটা বাজে ডিসিশন ছিল। কোনো অবস্থাতেই খেলাধুলা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাদ দেওয়া উচিত না। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার সাথে আপনার মানসিক প্রশান্তির সিরিয়াস লিঙ্কেজ আছে। ফিজিক্যালি ফিট এবং অ্যাক্টিভ থাকলে আপনার মধ্যে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের আসার সম্ভাবনা একদম কমে যায়। 9, কালচারাল, আর্টস, সায়েন্স, রিলিজিয়াস, হিস্টোরিক্যাল সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপগুলোতে অংশ নিতাম। লাগলে টাকা খরচ করতাম। আমার থেকে যারা ওয়েল ইনফর্মড তাদের উপলব্ধি, জীবনবোধ বোঝার চেষ্টা করতাম। 10, বাচ্চামিটা জীবন থেকে বাদ দিতাম না। পাগলামি করাটা বাদ দিতাম না। মাঝে মাঝে মনের কথা শুনতাম। সব রকম রুটিন, সিরিয়াসনেস বাদ দিয়ে মন যেভাবে বলে সেভাবে কিছুদিন চলতাম। যদিও এই কাজটা এখনও করি, বাট তখন আরও বেশি করতাম। লাস্টলি, জীবন নিয়ে অনেক বেশি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করতাম। জীবনের প্রতিটা সুযোগের জন্য স্রষ্টাকে ধন্যবাদ দিতাম আর তার প্রতি কৃতজ্ঞ থাকতাম। এই যে মাথার উপর ছাদ আছে,
গায়ে দেওয়ার মতো পোশাক আছে, ঘরে খাবার আছে, এগুলোর জন্য স্রষ্টাকে প্রতিনিয়ত ধন্যবাদ দিতাম। এগুলো কখনোই আমি নিজের যোগ্যতায় অর্জন করতে পারতাম না। প্রতিদিন, প্রতিটা মুহূর্ত স্রষ্টার পক্ষ থেকে একটা নতুন সুযোগ। এই সুযোগকে দুহাত ভরে গ্রহণ করতাম, প্রতিটা মুহূর্ত উপভোগ করতাম। গুড থিং ইজ, আপনি চাইলে এই কাজগুলো এখনও করতে পারেন। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণই জীবনকে নতুনভাবে সাজানোর সুযোগ আছে। একমাত্র মৃত্যুই সকল সুযোগের শেষ করে দেয়। মৃত্যুর আগে কেউ যেন বাঁচতে না ভুলে যায়। ওকে, দ্যাট কনক্লুডস